এটা ফ্যাসিজমের বিরুদ্ধে এই অভ্যুত্থান করেছি এবং এই অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো ফলে আমাদের ভূমিকা সরকারের মানে আমরা যখন রাজপথে ছিলাম এখন সরকারে আছি, ভূমিকাটা কিন্তু একই থাকছে, উদ্দেশ্য এবং লক্ষ্যটা একই থাকছে যে আমরা এই ফ্যাসিস্ট যে কাঠামো সেই কাঠামোকে বিলোপ করে একটি নতুন বাংলাদেশ করতে চাই যেখানে সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত থাকবে। তো আমরা সরকারের থেকেও সেই একই কাজটি করছি, হয়তো আমার দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ভূমিকা এবং লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একই রয়েছে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে মানে এই যে আন্দোলনে যারা মারা গেলেন এবং যারা আহত হয়েছেন তার সেটা নিয়ে একটি ডেটাবেস করার কথা, সে কাজটা কতটুকু চলছে? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যরাও রয়েছে। তারা আহতদের নিয়ে কাজ করতেছে, শহীদদের তালিকা প্রণয়ন করতেছে, এটি প্রায় শেষের দিকে। এবং যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটিও এই তালিকার কাজের সাথে যুক্ত আছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এই তালিকাটি প্রকাশিত হবে। নিজে তরুণদের প্রতিনিধি হিসেবে এই সংস্কারের জায়গা থেকে আপনি কি কি পরামর্শ দিচ্ছেন এবং সরকার আসলে কি ধরনের সংস্কারের জায়গাগুলো নিয়ে কাজ করছে? আমরা একটি সামগ্রিক সংস্কারের কথা ভাবছি এবং আমরা যেটা অভ্যুত্থানের ভিতরেও বলেছি যে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেক্ষেত্রে আমাদের এই 15-16 বছরে বাংলাদেশের পুরো রাষ্ট্রীয় কাঠামোই কিন্তু পচে গেছে, ঘুণে ধরেছে। সেক্ষেত্রে সামগ্রিকভাবে যদি আমি সকল সেক্টরে সংস্কার করতে না পারি তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। সেই জায়গা থেকে আমাদের পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং অবশ্যই প্রধানত সংবিধান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা সেই সকল ক্ষেত্রের অভিজ্ঞ এবং এক্সপার্টদের সংস্কারের কথা বলছি। জনগণের বিভিন্ন অংশের সাথে আলাপ আলোচনা চলছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে এবং আমাদের নিজেদেরও বোঝাপড়া চলছে। সামগ্রিকভাবে সবার থেকে পরামর্শ নিয়ে আমরা একটা রূপরেখা প্রণয়নের কাজ চলতেছে। এর মধ্যে তো আপনারা বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে কথাও বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন মানে যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে রিইনস্টেট করা, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। পরিস্থিতি অনেকটাই ফিরে এসেছে, তারপরেও পুলিশের এখনও সে আত্মবিশ্বাসটি আসেনি এবং যেহেতু পুলিশেও আসলে সংস্কার প্রয়োজন এবং যেভাবে তারা রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, পুলিশ বাহিনীও এখন আসলে তাদের নিজেদের সংস্কার চাচ্ছে যাতে এরকম করে আর কখনো রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা না যায় এবং জনগণের বিপক্ষে তাদের দাঁড়াতে না হয়। প্রতিষ্ঠানটি একটা ইমেজ সংকটের ভিতর দিয়ে আছে, এ কারণে এখনও পুলিশের যেই ভূমিকা সেই ভূমিকায় পুলিশকে এখনও পুরোপুরি নিয়ে আসা যায়নি। এখনও পুরো পুলিশ বাহিনী সবাই কাজে যোগদান করেনি, তবে বেশিরভাগই যোগদান করেছেন এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক দিকে যাচ্ছে আর কি। আপনি মানে একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন, মানে সেটা আসলে নিশ্চিত করবেন কীভাবে আমার বা করার? দেখেন, রাষ্ট্রের জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে সব কিছু করা সম্ভব নয় এবং এই ফ্যাসিবাদ কিন্তু কেবল রাষ্ট্রীয় ফ্যাসিবাদ নয়, তার একটা সামাজিক তাৎপর্য রয়েছে। সমাজেও কিন্তু এই ফ্যাসিবাদ রয়ে গেছে। আপনি যদি না আনতে পারেন এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনতে পারেন তাহলে কিন্তু এই ফ্যাসিবাদ থেকে আমরা দীর্ঘমেয়াদী মুক্তি পাবো না। তো যেহেতু আমাদের সমাজের ভিতরে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, মানুষের ভিতরে চিন্তাভাবনা এসেছে, মানুষ একটা নতুন রাজনীতির কথা ভাবছে, ফলে আমাদের কিন্তু একটা নতুন ধরনের চুক্তিতে যেতে হবে। আসলে আমাদের সমাজে আসলে রাজনীতির ধরনটা কি হবে, কারা রাজনীতি করতে পারবে এবং কারা করতে পারবে না, তো এই বিষয়টাকে আমরা বলতেছি একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আমাদের যেতে হবে যে আমাদের ফ্যাসিস্ট শক্তিকে আমরা আসলে সমাজে কিভাবে তাদেরকে বিলোপ করব এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতি কিভাবে আমরা প্রতিষ্ঠা করব। তো আমাদের সরকার, রাষ্ট্র এবং সমাজের সব দিক থেকে কিন্তু আমাদের একটা নতুন বোঝাপড়ায় যেতে হবে। আপনার কি মনে হয় যে আমাদের যে নির্বাচন ব্যবস্থা সেইখানে প্রয়োজন আছে? অবশ্যই একটি রাজনৈতিক দল করার কথা বেশ কিছুদিন ধরে, এখন যদি আলোচনাটা একটু স্তীমিত, কিন্তু আমরা কিছুদিন আগেও খুব শুনছিলাম আর কি। তাহলে ভবিষ্যতে রাজনীতিতে কীভাবে আসবে? রাজনৈতিক দলের কোনো ভাবনা বা কোনো বক্তব্য আসলে আমাদের থেকে যায়নি, বরং নানা পক্ষ থেকে এটি বলা হয়েছে বা জনগণের জায়গা থেকে হয়তো একটা আকাঙ্ক্ষা আছে,
কিন্তু আমরা বলেছি যে এখন আসলে রাজনৈতিক দল গঠনের সময় নয়, এখন আসলে দেশ গঠনের সময়। আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধির জায়গা থেকে আমরা সরকারে আছি, আমাদের বাইরে যারা আছে তারাও কাজ করে যাচ্ছে। ফলে আমাদের একটা ন্যাশনাল যেই ইউনিটি তৈরি হয়েছে কেন্দ্র করে, সেই ঐক্যটাকে ধরে রাখতে হবে, ধরে রেখে আমাদের দেশ গঠনের জন্য কাজ করতে হবে। যখন নির্বাচন